এই পর্যায়ে আমি আপনাদের সামনে আসছেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার সম্মানিত ন্যাশনাল প্রেসিডেন্ট ডাক্তার সাইদুর রহমান চৌধুরী। ডাক্তার সাইদুর রহমান চৌধুরী এখন আপনাদের সামনে বক্তব্য পেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। Respected Imam, scholars, community leaders, Muna leadership at Central, Zonal, Chapter, and at all levels, dear brothers and sisters, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুনা কনভেনশন 2015 প্রায় শেষ পর্যায়ে। আমি এখানে দাঁড়ানোর আগে আমি ভাবছিলাম, নিজেকে অপরাধী মনে করছিলাম। একটি সুন্দর, সার্থক, সফল কনভেনশন করার জন্য যা যা প্রয়োজন ছিল, আমার যদি কোনো ঘাটতি হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়ের সাথে ক্ষমা চাই। আমি সকল ভাই বোন, শুভাকাঙ্ক্ষী সকলের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ক্ষমা চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, কিভাবে এই কনভেনশন সফল হলো, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি জবাব দিব আমি জানি না, আমি জানি না। এজন্য জানি না, মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রাহমা দিয়ে এই সংগঠন, এই কনভেনশনকে সম্মান, ভালোবাসা, বন্ধুত্ব সব কিছু দিয়ে যেন আল্লাহ পাক আমাদের হৃদয়গুলোকে ভরে দিলেন। এই কনভেনশনকে সফল করার জন্য মুনার সকল স্তরের মেম্বার্স, লিডার্স, কি পরিশ্রম যে তারা করেছেন, এর তুলনা এদেশের মাটিতে অত্যন্ত বিরল। মুনাতে কোনো ফুল টাইম কোনো এমপ্লয়ি নাই, পার্ট টাইমও বলা যায় প্রায় নাই। তারপরেও মুনাকে এই মেম্বার ভাই এবং বোনেরা এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছেন। আমি গভীরভাবে মুনার সকল জনশক্তির কাছে কৃতজ্ঞ, গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রায় 200-এরও বেশি স্বেচ্ছাসেবক ভাই এবং বোনেরা শুক্রবার দিন থেকে শুরু করে আজকে রাত পর্যন্ত তারা কাজ করেছেন এবং করবেন। অবিশ্বাস্য। শুধুমাত্র আল্লাহ পাককে ভালোবাসা, শুধুমাত্র আল্লাহ পাকের নৈকট্য পাওয়ার জন্যে এই ভলান্টিয়ার ভাই এবং বোনেরা এই অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি গভীরভাবে কৃতজ্ঞ যারা স্পন্সর করেছেন, যারা আর্থিক সহায়তা দিয়ে
আমাদের কর্মসূচিকে সফল করেছেন এবং সাংবাদিক ভাই এবং বোনেরা, প্রশাসনের সকল সহযোগীরা কি পরিমাণ আন্তরিকতার সাথে তারা এই কনভেনশনকে সফল করলো, নিঃসন্দেহে আমাদের অনেকের জীবনে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমাদের ভুল ভ্রান্তি আপনারা ক্ষমা করবেন, আপনারা পরামর্শ দিবেন, আপনারা মনে কোনো ব্যথা নিয়েন না। আপনারা যা পাননি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে অনেক অনেক বেশি দিবেন ইনশাআল্লাহ। আমি কি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে পারি? এই কনভেনশন থেকে আপনারা কি কিছু পেয়েছেন? সত্যি বলছেন? যদি আগামীতে কনভেনশন করি, আপনারা কি আমাদের পাশে থাকবেন? আমরা যদি আপনাদেরকে ডাকি, আল কোরআনের বার্তা নিজেদের অন্তরে আসুন আমরা গাঁথি। আল কোরআনের বার্তা মানুষের ঘরে ঘরে নিয়ে যাই, আমাদের চরিত্র দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের আন্তরিকতা দিয়ে। আপনারা কি আমাদের পাশে থাকবেন? অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবার পাশে থাকেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি দুটো আয়াত আপনাদের সামনে পেশ করব, এরপরই ইনশাল্লাহ আমি আমার সমাপনী পর্বে চলে যাব। আপনারা সবাই জানেন, কোনো গ্যাদারিংয়ে সমবেত হলে আল্লাহ তাআলার প্রশংসা করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সম্মান প্রদর্শন করা একটি অত্যন্ত বড় আদব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সেজন্যই হামদ এবং নাত দিয়ে শুরু করলাম। আয়াতটি হচ্ছে আল্লাহ পাক বলছেন নবীকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনাকে যখন লোকেরা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আপনি তাদেরকে বলে দেন আমাকে অনুসরণ করো। যদি তা করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে মাফ করে দিবেন। আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমাশীল এবং দয়ালু। আমরা কি আল্লাহ তাআলার ভালোবাসা চাই? আমরা কি আল্লাহ তাআলার ভালোবাসা চাই? তাহলে আমাদের সকলের দায়িত্ব হলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং তার নির্দেশ মেনে চলা। আমি দ্বিতীয় আয়াত পেশ করব সূরা আন-নিসা থেকে, ৬৯ নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হুসনা
ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে কেউ আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্য করবে, তার রাসূলের আনুগত্য করবে, তাহলে আল্লাহ পাক তাদেরকে স্থান দিবেন তাদের সাথে যাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, আর তারা হলো নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহীন। আল্লাহর আনুগত্য, আল্লাহর আদেশ মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মাধ্যমে এমন এক মর্যাদার প্রতিশ্রুতি আল্লাহ পাক দিয়েছেন, আমাদের স্থান হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, সত্যবাদীদের সাথে এবং আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের এই আহ্বানে সাড়া দিতে পারি? তাহলে আপনারা আজকে বাসায় এই মেসেজটা নিয়ে যান। ডিভাইন মেসেজ ইজ রিয়েলি রিয়েলি রোড টু সাকসেস। আল্লাহ তাআলার কালাম ছাড়া এই দুনিয়াতে আর কোনো আদর্শ নেই, আর কোনো গাইডলাইন নেই। কাফেররা চেয়েছিল, বলেছিল, যেখানে কোরআন আলোচনা হবে সেখানে শোরগোল করো, মানুষকে কোরআন শুনতে দিও না। কিন্তু দুর্ভাগ্য, আমরা মুসলিমরাই নিজেদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছি। আমরা কি এই আহ্বানটা জানাতে পারি সবাইকে, চলুন আমরা কোরআনের দিকে যাই? আমি কি এই আহ্বান জানাতে পারি? জাযাকাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, ফেইথ বেসড সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশনের মাধ্যমে এই সমাজের সমস্যা অনুধাবন এবং সমাধান পেশ করার দায়িত্ব আমাদের। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা যারা নিজের ভালো চায়, যারা সমাজের ভালো চায়, তাদের সবার জন্য হচ্ছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা। সংগঠনের সকল পর্যায়ের লিডার, মেম্বার্স এই পরিচিতি ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করুন, আর মুসলিম উম্মার দোয়ারকে আল্লাহর বান্দা এবং বান্দীদের জন্য আপনারা বড় করে খুলে দিন। গতকালও বলেছি, যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ এই কথাই যেন আমি বলি। আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা বলতে চাই, আপনার জন্য আমরা কিছু করতে চাই, আমাদের জন্য ইন রিটার্ন কিচ্ছু করতে হবে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিবেন, আপনাদেরকেও দিবেন। এই হলো মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার সহজ কর্মসূচি, সহজ কর্মপন্থা। সংগঠনকে আমাদের চ্যাপ্টার, সাব চ্যাপ্টার সকল পর্যায়ে অনেক অনেক বেশি সার্থক, সফল করতে হবে। আমরা জানি এই কনভেনশনের সফলতা আমাদের সংগঠনের সব সফলতা বয়ে আনবে না, কিন্তু এই কনভেনশন আমাদের জন্য এক বিরাট সাহস, বিরাট উৎসাহ আমাদেরকে দিবে। আমাদের মুনার কোনো মেম্বার, কোনো লিডার মুনাকে ভালোবাসে এমন কোনো ব্যক্তির দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, মুনার নেতৃবৃন্দের পক্ষ থেকে
আমি বিনয়ের সাথে সবার কাছে ক্ষমা চাইছি। আসুন অন্তর থেকে ব্যথাকে ভুলে দিয়ে আমরা সামনে এগিয়ে যাই। আমাদের অনেক অনেক কাজ বাকি। আমরা যদি শক্তিশালী না হই, আমরা যদি ইউনাইটেড না হই, আপনারা বিশ্বাস করুন, আমেরিকাতে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিককে পরিণত করার সকল চক্রান্ত বিভিন্ন মহলে হচ্ছে। এই চক্রান্তকে মোকাবেলা করতে হবে। ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, যা কিছু খারাপ তা দূর করতে হবে ভালোবাসা দিয়ে, ভালো দিয়ে। আর সর্বোত্তম ভালোবাসা মানুষ পেতে পারে যদি আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, আল্লাহ পাকের সার্টিফিকেট। সেই রসুলের উম্মাহ হিসেবে আমাদের দায়িত্ব অনেক বড়। আমি আজকের এই শেষ মুহূর্তে সকল সাহাবায়ে কেরাম, সকল নবী আম্বিয়াদের প্রতি সালাম পাঠাই। সমস্ত নেককার বান্দা এবং বান্দীদের জন্য আমাদের সালাম পাঠাই। আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদেরকে যেন আল্লাহ পাক মাফ করে দেন। আসুন আজকে আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলার কাছে আমরা বিনয়ের সাথে হাত তুলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমা ওয়াল হিকনি বিস সালিহিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় রব্বুল আলামিন, হায় রহমানুর রহিম, আমাদের ইবাদত বন্দেগী তুমি কবুল করে নাও। হায় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হায় রব্বুল আলামিন, এই কনভেনশনকে তুমি সর্বাঙ্গীন সার্থক করেছ মাওলা। আমরা তোমার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ। কিন্তু কাজ মাত্র শুরু হলো, শেষ হয়নি। আমাদেরকে উত্তম আমল, উত্তম আখলাক দাও, যেন তোমার কোরআনের শিক্ষা আমরা মানুষের ঘরে ঘরে নিয়ে যেতে পারি। আমরা দুর্বল, আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল দুর্বল। রব্বুল আলামিন, আমাদেরকে উত্তম আখলাক দাও, আমাদেরকে সহিষ্ণু বানাও, আমাদেরকে ধৈর্যশীল বানাও, আমাদেরকে ক্ষমাশীল করো। আমরা দোয়া করছি, আগামী কয়েক মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হবে। 2 প্রেসিডেন্ট পদপ্রার্থী এই মঞ্চে এসে তারা বিতর্ক করবে। এই হফস্ট্রা ইউনিভার্সিটির এই মঞ্চে তারা বিতর্ক করবে। হায় আল্লাহ, যাকে তুমি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করবে তাকে তুমি এই তৌফিক দিও, সে যেন মানুষের প্রতি ন্যায় বিচার করতে পারে, সে যেন কোনো অন্যায়, কোনো অবিচার কোনো মানুষের উপরে যেন সে আরোপ না করে। রব্বুল আলামিন,
দুনিয়ার যেখানে যেখানে অন্যায়, অবিচার, নির্যাতন হচ্ছে, হায় আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তোমার রাহমা, তোমার বারাকা তুমি নাজিল করো। হায় আল্লাহ, প্রিয় জন্মভূমি বাংলাদেশকে তুমি সব দিক দিয়ে উন্নত আদর্শ দেশে পরিণত করে দাও। বাংলাদেশের মানুষকে তুমি খাঁটি এবং সুন্দর মানুষ বানিয়ে দাও। হায় রাব্বুল আলামিন, যত অন্যায় অবিচার বাংলাদেশে হচ্ছে, জুলুম নির্যাতন, হায় আল্লাহ এই সব কিছু থেকে বাংলাদেশের মানুষকে তুমি হেফাজত করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এর মাধ্যমে আমাদের কনভেনশনের এই পর্ব শেষ হলো। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব রয়ে গিয়েছে। আমাদের শিল্পী ভাইয়েরা একটি অত্যন্ত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান পেশ করবে। আশা করি আপনারা তা উপভোগ করবেন। উপভোগ করে তারপর এখান থেকে আপনারা বিদায় নেবেন। আর এর মাধ্যমেই কনভেনশনের সমাপ্তি হবে। আগামীতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।